নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 12ই ফেব্রুয়ারি 18ই ফেব্রুয়ারি 12 রাশি সারাটা সপ্তাহ কেমন যাবে। তার আগে একটু আপনাদের বলে রাখি, আপনাদের কাছে একটু ক্ষমা প্রার্থী আমি, না অনেকের প্রশ্নের উত্তর আপনাদের দিয়েছি আমি। হোয়াটসঅ্যাপে যারা প্রশ্ন করেছেন অনেকের প্রশ্নটাই রয়েছে। আমি বারবার বলছি, আমি ভিউ বাড়ানোর জন্য আপনাদের কাছে প্রশ্ন চাইনি, আর আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েও আপনাদের কাছে ফোন চাইনি। আমি অরিজিনালি আপনাদের কাছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো, একদম নিশ্চিন্তে থাকুন, একদম ভেঙে পড়বেন। হয়তো আপনাদের সত্যি খুব প্রয়োজন, আমি তার জন্য আপনাদেরকে ক্ষমা প্রার্থী। অবশ্যই প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো, প্রত্যেকের প্রশ্ন উত্তর এইভাবে বলি, রিপিটে প্রত্যেকের প্রশ্ন উত্তর দেবো, এই সপ্তাহেই দেবো। আমি চেষ্টা করছি আপনাদের লাইভে বলে দেওয়ার জন্য, তার জন্য ওয়েট করছিলাম, বা আমি চেম্বারের চাপের জন্য তো বলতে পারি, কিন্তু সাপ্তাহিক রাশিফলটা এত কিছুর মধ্যে আমি আপনাদের দেওয়ার চেষ্টা এই কারণেই। আর প্রোগ্রাম ফলো করে, যেদিন প্রশ্ন উত্তরের প্রোগ্রাম থাকে আপনাদের প্রত্যেকেরই কারণ না কারণ প্রোগ্রামের মধ্যে থেকে যাবে, দেখবেন। একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। জানি আপনাদের অসুবিধা হচ্ছে, এর জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে নিন আপনাদের কাছে। হ্যাঁ, খারাপভাবে নেবেন না। আর ভিউ বানানোর জন্য নয়, আপনারা থাকুন আমার চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকুন, ঠিক আছে? আর ভালো থাকবেন। আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করছি, এটা শুনুন। আমি এই সপ্তাহের মধ্যে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দিও, যেগুলো বাকি দিয়ে পরপর দিতে থাকবো। হয়তো 2-1 সপ্তাহ হয়তো দিতে পারিনি, যাই হোক, ভালো থাকবেন। আজকে বলবো 12 তারিখ টু 18 তারিখ, তার মধ্যে বলে দিই ট্রানজিটটা। সূর্য মানে রবিদেব 13ই ফেব্রুয়ারি মঙ্গলবার 3:45 কুম্ভ রাশিতে গমন করবে। সেখানে শনি বসে আছে, অর্থাৎ সূর্য আর শনি জুতি তৈরি হবে। দীর্ঘদিন পর, অর্থাৎ 30 বছর পর সূর্য শনি জুতি তৈরি হচ্ছে। এটা কিন্তু 12 রাশির উপরই পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট, বেশিরভাগ ক্ষেত্রে এটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে, কারণ সূর্য শনি অবশ্যই খুব শত্রু গ্রহ, কারণ পিতা পুত্রের সম্পর্ক, এটা সকলেই কম বেশি জানেন। আর একটা গ্রহ ট্রানজিট করবে, সেটা হচ্ছে আপনার শুক্র। শুক্র কিন্তু ফেব্রুয়ারি মাসের 12 তারিখে, অর্থাৎ যেদিন আমি রাশিফল শুরু করছি সেই দিনই, 12 তারিখ সোমবার সকাল 5টায় মকর রাশিতে ট্রানজিট করবে। অর্থাৎ বুধ আর শুক্র কিন্তু সেখানে জুতি তৈরি হবে, কারণ বুধ এই মুহূর্তে বসে আছে মকরে। বুধ আবার চলে যাবে 20 তারিখে, অর্থাৎ এই সপ্তাহটা পুরো বুধ আর শুক্র জুতি তৈরি হবে। আর এই সপ্তাহেই রয়েছে 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, এবং 14 তারিখ হচ্ছে বসন্ত পঞ্চমী, অর্থাৎ সরস্বতী পুজো। আমাদের প্রত্যেকের খুব জনপ্রিয় এই উৎসব, প্রত্যেকে খুব ভালো করে কাটে। ছাত্রছাত্রী প্রত্যেকের জন্য বলছে, আমি প্রোগ্রাম দিয়ে রেখেছি কি মন্ত্র জপ করবেন এবং কোন কোন রাশির জন্য এই দিনটা ভালো হবে সেটাও বলে রেখেছি, অবশ্যই সেটা ফলো করবেন। এবং শর্টসে আমার সমস্ত উপাচার দেওয়া রয়েছে, আজকেও তো উপাচার, সেগুলো শর্টসে ফলো করবেন। আর 12 রাশির আলোচনাটা আজকে করছি। মিথুন রাশির কিন্তু এই সপ্তাহটা অনেকটাই ভালো যাবে, মানে সামনের সপ্তাহ থেকে অনেকটা ভালো, কারণ মিথুন রাশির সময়টা অনেকটাই বেটার যাচ্ছে। যারা ব্যবসায়ী করেন তারা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট সাকসেস পাবেন, এবং ভালো চুক্তি, ভালো ডিল হতে পারে, নতুন কোনো যোগাযোগ হতে পুরোনো কাস্টমার ফিরে আসতে পারে, আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ ফেরত পাবেন। যারা লাভ রিলেশনে আছেন তাদের যথেষ্ট হবে, এবং যারা পুরোনো রিলেশন ভেঙে গেছিল তাদের কিন্তু রিলেশনটা আবার জোড়া লাগতে পারে, এবং ম্যারেজ লাইফও যথেষ্ট ভালো হবে। কারোর কাছ থেকে কিছু পেতে পারেন, বিশেষ করে গুরুজনের কাছ থেকে কোনো গিফট পেতে পারেন, বা গুরুজনের কাছ থেকে কোনো ভালো উপদেশ, বা যেটা আপনার এতদিন আটকেছে সেই উপদেশে হয়তো আপনি বেরিয়ে যেতে পারেন বা সাকসেস পেতে পারেন। এবং ধনপ্রাপ্তি আছে, রিলেশন যথেষ্ট ভালো হবে ফ্যামিলি লোকেদের সাথে, ফ্যামিলি লোকেদের কোথাও ঘুরতে যেতে পারেন। সিনিয়রের কাজের জায়গায় সিনিয়রের কাছে যথেষ্ট আপনি সহযোগিতা পাবেন, সিনিয়রের তারিফ পাবেন, সিনিয়র আপনার যথেষ্ট প্রশংসা করবে কাজের জায়গায়, এবং বন্ধুরা আপনার সহযোগিতা করবে, কাজের সহকর্মীরা আপনার সাথে যথেষ্ট সুসম্পর্ক থাকবে, এবং আপনার মা বাড়ির সাথে রিলেশন ভালো হবে। যারা কোনো ইলেকট্রনিক্স বা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন তারা যথেষ্ট এই সপ্তাহে সাকসেস পাবেন, এবং আপনি ভীষণ এনার্জেটিক থাকবেন। যারা ট্রেডিং ব্যবসায় জড়িত তারা যথেষ্ট ফায়দা পাবেন, বৈদেশিক লাভ হবে, এবং কি রোমান্স যথেষ্টভাবে, রেসপন্সিবিলিটি যথেষ্ট বাড়বে। কিন্তু শরীরটা নিয়ে একটু সাবধান, বিশেষ করে সর্দি বা ব্লাড প্রেশার বা সুগার এই ধরনের কোনো প্রবলেম থাকলে একটু নিজেকে কন্ট্রোলে রাখবেন। ওভারঅল ডিসকাশন করে ভালো লাগলো, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করবেন, যত লোকের শেয়ার করেন। নমস্কার, ভালো থাকবেন।